নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে। আর আমি আর আমার এক বন্ধু চঞ্চল, আমরা দুজন মিলে একসাথে যাব গঙ্গাসাগরে। আর গঙ্গাসাগর যাওয়ার যে সম্পূর্ণ রুটটা, সেটা আজকে আপনাদের ঠিকঠাক করে পুরো তুলে ধরবো। তা আপনারা যেখানেই থাকুন, যেখান থেকেই গঙ্গাসাগরে আসছেন, গঙ্গাসাগরে আসতে গেলে শিয়ালদাতে অবশ্যই আসতে হবে। শিয়ালদাতে এসে আপনাদের সাউথের ট্রেন ধরতে হবে। আর সাউথের ট্রেন ধরার জন্যে যে ট্রেনটা ধরবো সেটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর লোকাল বা কাকদ্বীপ লোকাল বা নামখানা লোকাল। যে কোনো একটা ট্রেনে উঠলেই তোমরা গঙ্গাসাগরের দিকে পৌঁছতে পারবে। তা আমরা যাব হচ্ছে কাকদ্বীপ স্টেশনে নামবো। কাকদ্বীপ স্টেশনে নেবেও যেতে পারবে, অথবা নামখানা স্টেশনে নেবেও যেতে পারবে। আমরা শিয়ালদা থেকে কাকদ্বীপের উদ্দেশ্যে রওনা হচ্ছি আর সাউথের ট্রেন ধরবো। তাহলে চলো তোমাদেরকে পুরো বিস্তারিত তথ্য জানাচ্ছি যেতে হয় কীভাবে। তো আমি এখন সাউথ স্টেশনের দিকে যাচ্ছি। সামনে আমাদের ট্রেন ছাড়বে, সামনে থেকেই। তো এই দেখো, এটা হচ্ছে শিয়ালদার সাউথ সেকশনের প্ল্যাটফর্ম। এই সামনে থেকে যা ট্রেন যায় সব সাউথের দিকে যায়, অর্থাৎ নামখানা লোকাল বা কাকদ্বীপ লোকাল বা যাই হোক, এখান থেকেই ছাড়ে। তো বন্ধুরা, 17 নম্বর প্ল্যাটফর্মে আমি এখন দাঁড়িয়ে আছি। আমার বাঁ সাইডে যে ট্রেনটা, এই ট্রেনটা এই লক্ষ্মীকান্তপুর লোকাল। এটা লক্ষ্মীকান্তপুর মানে হয়ে নামখানায় যাবে। আর এই ট্রেন করেই আমরা কাকদ্বীপে যাব। কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর যাব, অনেক লম্বা রাস্তা। তো চলো, খুব সুন্দর একটা যাত্রা শুরু হচ্ছে একটা পূর্ণ স্থানের জন্য। অবশেষে 2 ঘন্টা 35 মিনিট ট্রেনে কাটানোর পরে কাকদ্বীপে পৌঁছালাম। এবার এখান থেকে টোটো ধরবো, টোটোয় করে ঘাটে যাব। আর এক একটা করে মানে জিনিসে উঠবো, আর সেটা তোমাদেরকে দেখাবো এবং বলবো। তো বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি, আমার সাথে আরও 2জন বন্ধু আছে, একসাথে টোটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। আর এখান থেকে আমরা টোটো নিয়ে যাব। টোটোতে ভাড়া হচ্ছে 20 টাকা, আর আমাদের যেতে হবে 8 কিলোমিটার মতো। তাহলে টোটোই করে চলো ঘাটে যাই। এই যে মার্কেটটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লট 8 নাম্বার ঘাট, তার মার্কেট। আর সামনে যে সাদা একটা ছোট্ট একটা ঘর মতন দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কাটতে হবে, টিকিট কেটে আমরা সামনে যাব বন্ধুর কাছে টিকিট কাটতে। চলো। हाँ बोलो, बताओ वो क्या है, कौन क्या है? শেষ পর্যন্ত এই যে ভেসেলে পৌঁছে গেলাম, ভেসেলে চলে এসেছি। আর প্রচুর ভিড়, সিরিয়াসলি বন্ধুরা, ভেসেলে ভিড়টা দেখো কি পরিমাণে ভিড় এখানে। আর আজ থেকেই হচ্ছে মেলাটা শুরু হচ্ছে। তো একটা সুন্দর দিনে যাচ্ছে, একদম মেলা শুরু সেই দিনে। আর চলো যেতে যেতে দেখাই। তো বন্ধুরা, আমরা ভেসেল থেকে নামলাম। এই যে হচ্ছে ওভারব্রিজ, এর উপর দিয়ে ওই পাড়ে যেতে হবে। এটা আমি এখন সাগর আইল্যান্ডে চলে এসেছি, ওই পাড়ে যাবো। ওটা হচ্ছে কচুবেড়িয়া। আর চলো সামনে গিয়ে অনেক পথ এখনো বাকি আছে, সেগুলো দেখাবো। এখন এই যে ওপার থেকে এই পাড়ে চলে আসলাম ফেরি করে। এখন আছি হচ্ছে সাগর আইল্যান্ডের কচুবেড়িয়াতে। আর একটু সামনে হেঁটে যেতে হবে, সামনেই বাস স্টপেজ। বাসে উঠবো, বাসে উঠে 30 কিলোমিটার আমাদের বাস জার্নি করতে হবে। তারপরেই সামনে হচ্ছে গঙ্গাসাগর। মানে এখনও গঙ্গাসাগর পৌঁছায়নি, সাগর আইল্যান্ডে এসছি। গঙ্গাসাগর যেতে এখনও 30 কিলোমিটার বাকি আছে। তাহলে চলো। তো বন্ধুরা, কচুবেড়িয়া বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। এখান থেকে বাস নেব, আর এখান থেকে বাস নিয়ে 30 কিলোমিটার যেতে হবে গঙ্গাসাগরে। এই যে সামনে দেখছো বাস, সামনে থেকেই ছাড়বে। তো
বন্ধুরা গঙ্গাসাগরে স্বাগত। এই যে গঙ্গাসাগরে পুরো চলে এসেছি, এটা হচ্ছে গঙ্গাসাগরের এই যে ম্যাজিক স্ট্যান্ড, আর সামনে ওই যে বাস স্ট্যান্ড রয়েছে। তো বন্ধুরা এই ভিডিওতে গঙ্গাসাগর কী করে তোমরা আসবে সেইটার বর্ণনা করলাম। নেক্সট ভিডিওতে পুরো গঙ্গাসাগরের মেলা, কপিল মুনির আশ্রম, আরও অনেক কিছু আছে এরকম দেখার বাকি। তাহলে এই ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত হোক।